বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষ যখন ঘুমায় তার দেহ যেমন বিশ্রাম নেয় তেমনি হৃদয়ও নিস্তব্ধ হয়ে যায়। কিন্তু প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ব্যতিক্রম। আল্লাহ তাআলা তাকে এমন এক বিশেষ গুণ দান করেছিলেন যাতে তার চোখ ঘুমালেও হৃদয় ঘুমাতো না। এটা কোনো রূপক নয়, বরং সহিহ হাদিসে এ বিষয়ের স্পষ্ট প্রমাণ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আমার চোখ ঘুমায় কিন্তু আমার হৃদয় ঘুমায় না। সহিহ বুখারী। এই অলৌকিক অবস্থা ছিল নবুয়তের গভীর রহস্যের অংশ। হৃদয় ছিল সর্বদা আল্লাহর জিকিরে জাগ্রত, আর আল্লাহর নূর তার অন্তরে প্রবাহিত হতো নিরবিচ্ছিন্নভাবে। যখন তিনি ঘুমাতেন তখনও তার হৃদয় ও আত্মা থাকত আল্লাহর সঙ্গে সংযুক্ত। এই সংযোগের কারণেই নবীজির স্বপ্ন ছিল ওহীর অংশ, আর তার ঘুমও হয়ে যেত এক ধরনের ইবাদত। মারিফাতের ভাষায় বলা হয়, যে হৃদয় ঘুমেও আল্লাহকে ভোলে না সেই হৃদয়ই প্রকৃতভাবে নূরের হৃদয়। তাই নবীজির এই মজেজা আমাদের শেখায়, ঘুম নয়, জাগরণই মূল। যদি অন্তর থাকে আল্লাহমুখী, যে অন্তর জিকিরে জাগে, আল্লাহ তার ঘুমকেও ইবাদতে রূপ দেন। হে প্রিয় নবী, তুমি চোখে ঘুমাও কিন্তু তোমার রূহ জেগে থাকে রবের দরবারে।